আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনারা জানেন যে এই চ্যানেলটিতে আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। তার ভিতরে অনেকগুলো ভিডিও আমি মাছ চাষ সম্পর্কিত এর আগে আমি আপলোড করেছি। তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। একটা জিনিস, মাছ চাষ করতে গেলে যেটা সবসময় গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে সবসময় পর্যবেক্ষণ করা। কারণ আপনি যদি ঠিকমতো পুকুরে সবসময় না আসেন তাহলে পর্যবেক্ষণে ত্রুটি হবে। আপনি যদি ঠিকমতো মাছের খাবারের যোগান না দিতে পারেন তাহলে মাছের স্বাস্থ্যের হানি ঘটবে, মাছের ওজন কমে যাবে এবং মাছটা এক পর্যায়ে আস্তে আস্তে বাঁকা হয়ে যাবে, শির দ্বারা বাঁকা হয়ে যাবে। তো এই পুকুরটাতে আমি আজ অনেক দিন ধরেই কিছু মাছ ছেড়ে এটাতে চাষ করছি এবং এখানে মোটামুটি একটা পর্যায়ের মাছ এখানে আছে। তো আজকে অনেক দিন হলো পুকুরটাতে পানি কিছুটা কমে গেছে, যার জন্য আমি খাবারটা ঠিকমতো এখানে দিতে পারতেছি না। জানি খাবার এখানে দিতে গেলে এখানে মাছের একটা বিপাকীয় অবস্থা তৈরি হতে পারে, যেহেতু মাছ খাদ্য খেলে সেটাতে মল বা অতিরিক্ত বের হবে, এটাতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তারপরেও খাদ্য দেওয়া যেহেতু আমি নিজেও, পানি কমে গেছে, আগ্রহটাও কমে গেছে, যার দরুন এখানে যে পরিমাণ মাছ আমার আছে আজকে 15-20 দিন হলো আমি তেমন কোনো খাবার এখানে দিচ্ছি না। আজ মনে হয় মাসখানেকই হয়ে গেল, প্রায় মাছটি এভাবে আছে। তো আমি এটা ধারণা করতেছি যে মাছের গ্রোথটা অনেকখানি কমে যাওয়ার কথা। তো তারপরেও এখন উপায় নেই, তাছাড়া এখন পানি যেহেতু কম, খাবারটাও অতিরিক্ত দেওয়া যাচ্ছে না মানে আমি দিচ্ছি না, কিছু দেওয়া যেতে পারে, কিন্তু এখন কিছুই দেওয়া হচ্ছে না। আগ্রহ কমে গেছে, পানি কমের জন্য মনটাও বেশি ভালো না, মাছ চাষেও বেশি সুবিধা করতে পারতেছি না, এখানে পানি এক্সট্রাভাবে দেওয়ারও ব্যবস্থা নেই। তো সব মিলায়ে এখন পুকুরে যেগুলো মাছই আছে, তো এখন পরিকল্পনা যেটা করেছি সেটা হচ্ছে যে মাছগুলোকে এভাবেই থাকবে। এখন এখানে দিতে হলে দিব হচ্ছে কিছু পরিমাণে চুন এখানে দিতে হবে, কিছু চুন অ্যাপ্লাই করতে হবে, তারপরে কিছু লবণ দিতে হবে, আর সামান্য পরিমাণে জৈব খাবার এখানে হালকা পরিমাণে দিতে হবে। বেশি পরিমাণে দিলেই এখানে পরিবেশটা সমস্যা হবে, হালকার উপরে দিতে হবে আর কি। তো জন্য একটু অপেক্ষায় আছি, অপেক্ষা করতে করতে 1 মাস হয়ে গেল। বৃষ্টি আসবে আসবে, চতুর সাইডে বাংলাদেশে সব জায়গাতে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টির পরিমাণটা নাই বললেই চলে, হচ্ছে না আর কি। তো বৃষ্টি অপেক্ষা করতে করতে দেখতেছি অনেক ক্ষতি হয়ে গেল। এতদিনে মাছটা বিক্রি করতাম, কিন্তু পানি এই খরায় মাছের বাজারটাও ডাউন হয়ে গেছে, মাছের বাজারও একেবারেই কমে গেছে, যার জন্য এখানে আমি ঠিকমতো খাবার দিতে পারতেছি না। এ হচ্ছে একটা প্রবলেম, মাছটা বিক্রি করতে পারতেছি না। এখন মাছ বিক্রি বাজার কম, মাছের বেচলে আমার এখন লস হবে। তারপরে এখন ধরেন যে মাছের ঘাটতিটা আমার হয়ে গেছে, সে হিসেবে বেচলে লসও হইতো না, কিন্তু লাভ কি? 100 কেজি 100 টাকার একটা মাছ যদি আমি 50 টাকা বিক্রি করি, লাভটা কি? এখন পরিকল্পনা আছে যে মাছটি এভাবে আছে, আমার কথা মাছটা টিকে আছে, বেঁচে আছে, একটু
একটু কষ্ট করে হলেও আছে। এখন এর উপরেই ট্রিটমেন্ট করে মাছটাকে টিকায় রেখে সুস্থ রেখে পানির পরিমাণটা একটু বেড়ে গেলেই আবার সুন্দরভাবে খাদ্য দিয়ে 1-2 মাস খাওয়ায়ে মাছটাকে বিক্রি করব। তো এখন ওর জন্য যে কটা মাছই আছে এগুলোকে এখন যাতে মাছটা সুস্থ থাকে, অসুখ বিসুখ যাতে না হয়, কোনো যাতে অ্যামোনিয়া তৈরি না হয় পুকুরে, তার জন্য এখন আপনার চুন আর লবণটা ঠিক মতো দেবো, আর মাঝে মাঝে 2-1 কেজি করে জৈব অজৈব সারও দিতে হবে। আর বৃষ্টি মনে হয় খুব দ্রুতই আসবে, 2-1-এর ভিতরে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে। যদি হয়ে যায় তাহলে আস্তে আস্তে খাবারের পরিমাণ বাড়ায় দেবো। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পানি এসে গেলে এই খাবার ফুল ফোর্সে দেবো। ফুল ফোর্সে খাবার দিয়ে মোটামুটি 2 মাসটা মাছটা রেখে এটা ভালো বাজার এসে গেলে মাছগুলোকে বিক্রি করে দেবো। এ হচ্ছে পরিকল্পনা আছে। এখন দেখি কত দূর কী হয়। মোটামুটি এই পুকুরে আমার 20,000 টাকার মতো খরচ হয়েছে। মাছ বিক্রি এ পর্যন্ত কিছুই করিনি। মাছ খাইছি, 2-3 হাজার টাকার মাছ খাইছি। আর 1 বছর ধরে এই পুকুরটা এভাবে আছে। তাতে পুকুরে ক্যালকুলেশন যদি করি আর যে খরচটা আমার হয়েছে সে ক্যালকুলেশন করি, সে ক্যালকুলেশন করতে গেলে যোগ বিয়োগে আমার লোকসানের ভিতরেই আমি আসি। কারণ এখানে আমি ধারণা করতেছি আমার একটা পুকুরে যে মাছ আছে সর্বসাকুল্যে 20-25 হাজার টাকার মাছের বেশি হবে না। তাই যদি হয় 20,000 টাকা খরচ আর যদি 20,000 টাকা আমি বিক্রি করি তাহলে পুকুরের যে একটা ডলিশন, পুকুরটা কমপক্ষে 20,000 টাকা হলে আমি একটা বছর দিতে পারতাম। 20,000 টাকাই আমার লস। এই যে আমার লোকসানটা আমার হচ্ছে, 1 বছরে 20,000 টাকা লোকসান আমার পুকুরে হচ্ছে, তারপরেও আমি এখানে হাল ছাড়তেছি না। এই জন্য যে এখানে আমি 1 বছরে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি, একসময় এই লসটা আমি উঠায় নিতে পারবো। যে অভিজ্ঞতাটা আমার হয়েছে, তো সেজন্য আমি লসটাকে লস মনে করতেছি না। আমি মনে করতেছি যে আমাকে মাছ চাষ করতে হবে, মাছ চাষ শিখতে হবে। ভবিষ্যতে আমার যে পরিকল্পনাগুলো আছে, এর আগেও এই ইউটিউব চ্যানেলে আমি সেগুলো অনেক বিস্তারিতভাবে অনেকভাবে আলোচনা করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় তো আস্তে আস্তে মোটামুটি মাছ চাষের সাথে নিবিড়ভাবে লেগে থাকব। এবং আপনারা যারা মাছ চাষ করেন আপনারা অধৈর্য হবেন না, ধৈর্য ধারণ করতে হবে। একসময় আপনার লস হবে, একসময় সে টাকা উঠে আসবে। তো যা হোক, এখানে 1 বছর ধরে মাছ চাষ করে যেটা অনুভব করলাম সেটা হচ্ছে যে প্রাকৃতিক যে মাছটা আসলে আমরা বলি, সেই মাছ চাষটা করতে হলে আপনাকে সঠিকভাবে এর নিয়মকানুনগুলোকে মানতে হবে। এবং একটা মাছের শুরু থেকে বৃদ্ধি থেকে বিক্রি পর্যন্ত তার যেসব পরিচর্যা আছে সেগুলো সুন্দরভাবে করতে হবে। তাহলে যাই এক সময় আশা করা যায় যে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যেগুলো ভবিষ্যতে আপনার মাছ চাষের জন্য উপকার হবে। তো সবচেয়ে বড় কথা, মানুষ যে খাটে, মানুষ যত পরিশ্রম করে, মানুষের পরিশ্রম যত বেশি হয় তার চেয়ে সবচেয়ে বেশি পরিশ্রম হয় ভুল চিন্তার জন্য। চিন্তার যে ভুল, চিন্তার যে সঠিকতা,
এটা শিখতে শিখতে মানুষের সময় অনেক চলে যায়, মানুষ অনেক ভুল করে ফেলে। মানুষের সময় যত যায় মানুষ তত বুঝতে পারে যে ভুলগুলো আসলে কোন জায়গায় হইল। তো এইভাবেই আস্তে আস্তে মানুষ এক সময় প্রশিক্ষিত হয়, মানুষ শিখতে পারে, জানতে পারে। তো আজ মাছ চাষে আমি মোটামুটি 4 বছরের মতো হলো যুক্ত আছি। এর আগে আমি চাষ করছি, 2-3 বছর চাষ করছি। সেটা শুধু পরিশ্রম হয়েছে, কিন্তু সেটা বৈজ্ঞানিকভাবে মাছ চাষ হয়নি। সেটা আধুনিকভাবে বিজ্ঞানভিত্তিক যে মাছ চাষ সেটা আমি করিনি। কিন্তু তারপরে আমার 2-4 টাকা ওইখানে লস হয়নি, লাভই হয়েছে। কিন্তু বৈজ্ঞানিকভাবে এখন করে দেখতেছি আমি লসে আছি। ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। ব্যাপারটা হচ্ছে যে এখানে তার মানে কি, বিজ্ঞান তো ভুল না, ভুল আমি। তার মানে কি, ভুলগুলা যে আমি করলাম, এই যে আমি ভুলগুলা যে আমি করলাম, যে বুঝলাম, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। তার মানে কি, এখন আমার 10 টাকা লস হয়েছে, সামনে আমার যে ভুলগুলো আমি সংশোধন করে ফেলব, তাতে দেখা যাচ্ছে আমার লসের পরিমাণ 2 টাকাতেও চলে আসতে পারে। একসময় দেখা যাচ্ছে যে আমার জ্ঞানটা স্বনির্ভর হয়েছে, আমি তখন আস্তে আস্তে লাভবান হচ্ছি, এবং সারা জীবন আস্তে আস্তে আমি লাভবান হব, কারণ আমার ভুলগুলো তো আমি আর করবো না। তো এটা হচ্ছে সবচেয়ে বড় আমার আশা, যে যে ভুল ত্রুটিগুলো আমার হচ্ছে সেগুলো যাতে আমি সংশোধন করে মাছটাকে আরও সুস্থভাবে, সাবলীলভাবে মানুষের খাদ্য হিসেবে মানুষকে পৌঁছায় দিতে পারি, সামাজিকভাবে যাতে এটা সুন্দর একটা কিছু যাতে আমি এখান থেকে উৎপাদন করতে পারি, সেই চেষ্টা আমার সবচেয়ে বড় চেষ্টা। আমি এখানে মাছ চাষ করি, এখানে কিন্তু আমার মাছের কিন্তু আপনার কোনো ধরনের কোনো মাছের কোনো আমি রাখি না। আমি যতটুকু এখানে চেষ্টা করি যে একটা প্রাকৃতিকভাবে, একটা সঠিকভাবে একটা মাছ কীভাবে বেড়ে উঠবে, সেই মাছটা খেয়ে মানুষের যাতে উপকার হয়, মানুষের আমিষের চাহিদা যাতে মানুষের পূরণ হয়, সে চেষ্টাটা কিন্তু এখানে আমি সবসময় করি। তো এখানে করতে যেয়ে আমার এখানে কিছু ভুল ত্রুটির জন্য আমি এখানে লসে আছি, কিন্তু এই লসটা ইনশাল্লাহ আমি আস্তে আস্তে উঠায় আসবো। লসটাকে আস্তে আস্তে আমি উঠাই নিয়ে আসবো। এসময় আমি লাভের আশা করব, এবং পরিশ্রমটাকে যত কমায় আনা যায় ইনশাল্লাহ আমি কমায় আনব, এবং আশা করি যে আপনারা ধৈর্য হারা হবেন না, 1-2টা ভিডিও দেখে হতাশ হবেন না। সঠিক মানুষের সঠিক ভিডিওটা দেখবেন, যেগুলো সঠিক মাছ চাষের জন্য সঠিক বুদ্ধিটা তারা ব্যবহার করে, সঠিক পরামর্শটা আপনারা নেবেন, স্বশিক্ষায় যারা শিক্ষিত তাদের পরামর্শ নেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাছ চাষটা হচ্ছে আপনার প্রতিভা আপনি কতটুকু দেখাইতে পারেন, তার একটা কিন্তু এখানে একটা প্রমাণ কাজ করে, যে আপনি কতটুকু দক্ষভাবে একটা জিনিস পরিচালনা করতে পারবেন, একটা মাছকে সুন্দরভাবে প্রতিপালন করে বিক্রি করতে পারবেন, লাভবান হবেন। এই জিনিসগুলাই একটা মানুষের প্রতিভার চিহ্ন এখানে প্রকাশ পায়। তো আজকে প্রচণ্ড গরম পড়তেছে, থাকতে পারতেছি না গরমের জন্য। তারপর আসলাম মায়া পুকুরে মাছ চাষে। আজ অনেক দিন ধরে আসি, একটা মায়া ভেতরে কাজ করে যে আজ অনেক দিন ধরে আসতেছি না পুকুরে। মাছ যখন নড়াচড়া করে ভালো লাগে, দেখলে ভালো লাগে। তো খুব খারাপ লাগতেছে আজ কটা দিন ধরে যে মাছের খুব আজাবের উপর আছে, আজাবের মধ্যে মাছগুলো খুব বসবাস করতেছে। পানিতে একেতেই পানি কম, তার উপরে মাছের পানির অতিরিক্ত তাপমাত্রা, যে পরিমাণে তাপ পড়তেছে, যে তাপমাত্রা বর্তমানে যাচ্ছে, তাতে পানি তো দুপুর নাগাদে এখানে তো পানি তো খুবই হিট হয়ে যাচ্ছে, যার জন্য মাছগুলো খুবই অস্থিরতায় আছে। এই জন্য আসিও না, মন খারাপ হয়। তখন কী করব, নিজের প্রতিপালন করা মাছ, এখানে এদের প্রতি আমার একটা আলাদা মায়া আছে।
তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে একটা জিনিস পারলে তার উপরে একটা প্রতিপালন করলে তারপরে যে একটা মায়া হয়, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আপনারা যারা এই লাইনে আসতে আগ্রহী তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাল্লাহ যে ভুলগুলো আমরা করে আসতেছি, আপনারা যারা নতুন তারা আসলে সেই ভুলগুলোকে আমরা তাড়াতাড়ি ধরাই দিতে পারবো। এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে ভুলগুলো মানুষ আস্তে আস্তে শেখে। তোর জন্য মানুষের শিক্ষাগুলো মানুষকে নিতে হয়। এই শিক্ষাগুলো মানুষ পেলে মানুষ আস্তে আস্তে উন্নত মেধার অধিকারী হয়, মানুষের চিন্তা শক্তি পরিবর্তন আসে, মানুষ প্রকৃত তত্ত্বটা আসলে পায়, যে আসলে আমার কী করা উচিত এবং কীভাবে করা উচিত। এই পুকুরটাতে ভবিষ্যতে যদি পুকুরটা আমার ভাগেই পড়ে, আপনারা জানেন এর আগে আমি ভিডিওতে বলেছি যে পুকুরটা আমাদের ফ্যামিলির পুকুর, এখন আমি চাষবাস করতেছি, তো ভবিষ্যতে মনে হয় পুকুরটা আমার ভাগেই পড়বে। তো যদি পুকুরটা আমার ভাগেই পড়ে তাহলে আপনারা দেখতেছেন পুকুরের এটা মনে হয় 15 কাঠা পুকুর। এই 15 কাঠার পুকুর এখন আমার পারটুকু, শুধু এইখান থেকে এই পারটুকু এইটুকুই আমার, আর বাকিটুকু আমার পার নাই। তো আমি আস্তে আস্তে চিন্তা ভাবনা করেছি, যদি পুকুরটা আমার নিজের হয়ে যায় তাহলে এটা মোটামুটি আস্তে আস্তে ধীরে ধীরে আমি সংস্কার করে চতুর্দিকে নেট দিয়ে ঘিরে দেবো। ঘিরে দিয়ে এখানে বিভিন্ন ধরনের শাকসবজিও চাষ হবে, পাশাপাশি মাছও চাষ হবে। পরিকল্পনা আছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, এবং আস্তে আস্তে পুকুরের মাছ চাষের পরিধি আস্তে আস্তে বাড়ানোর চিন্তাভাবনাও আছে। তো সব মিলায় আপনারা সকলে ভালো থাকবেন এবং মাছ চাষে আপনারা আসেন, এই বলে আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।